হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সারাদিন এত পরিশ্রম হইছে, তো সেটাই চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। আমার ভাই আসছে গ্রাম থেকে গত রাতে। তো আমার জন্য এই জিনিসপত্রগুলো নিয়ে আসছে। এখন সবজি তো বেশি দিন নরমাল ফ্রিজেও থাকে না জানো। তো এটাকে আমার আজকে প্রসেস করে রেখে দিতে হবে। এদিক দিয়ে আবার মেয়ের স্কুল খুলে যাচ্ছে। সব কিছু মিলে না ভীষণ প্যারা। তবে আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল ছিল। আজ ছিল বিবাহবার্ষিকী। তো ভদ্রলোকের সাথে ৮ বছর পার হয়ে গেছে একসাথে। ৯ বছরে পা রাখলাম। ৮ বছরে বেশ ভালো সময় পার করছি, তার পরিমাণই বেশি। আর এক্সেপশনাল কেসও আছে, লাইক ২০২৩ সালটা আমাদের জন্য অনেক ট্রমার ছিল। আর বর্তমানেও একটু ক্রাইসিস টাইম পার করছি সব কিছু মিলে। তো আমার বিয়ের আগে না আমি সবসময় চিন্তা করতাম যে একজন সুদর্শন পুরুষ থেকে একজন যত্নবান পুরুষ আমার জীবনে আসুক, বা আমি এরকমটাই চাই যে আমি যাতে যত্নে থাকতে পারি। আল্লাহ পাক মিলিয়েছেন সেরকম। তো আমি ভালো আছি, আমাকে তিনি অনেক ভালো রেখেছেন। তো ওই যে ২টা টাইম আমাদের খুব ক্রাইসিস টাইম গেছে একটা সময়। তো ২০২৩ সালে আমার মনে আছে আমি একটা ইস্যুকে কেন্দ্র করে রাগ করে বাপের বাড়িও চলে গিয়েছিলাম। তো এর কারণ যে আমাদের দাম্পত্য কলহ তা কিন্তু না। সে আমাকে বিয়ে করার পর সে বলতে পারবে না যে আমার কোনো ব্যক্তিগত দোষে সে ব্লেম দিতে পারবে, বা আমিও তার ব্যক্তিগত মানুষ হিসাবে ব্যক্তিগত মানুষকে কখনোই ব্লেম দিতে পারবো না। তবে হ্যাঁ, একটা ব্যাপার সে খুব সে তার খুব আমি বলবো যে এটা সে আসলে বোঝে না, দোষ বলবো না। সে অন্যায় জায়গায় নির্লিপ্ত থাকে, যেটা প্রতিবাদ করতে পারে না। আহ, এতে করে হয় কি, যারা অন্যায় করে তারা ভাবে যে না, ঠিক আছে, সব কিছু ওকে, তাদের অন্যায়ের পরিধিটা বেড়ে যায়। তো আমি এইটা নিয়েই তার সাথে আমার হয়েছিল যে তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, আদারওয়াইজ যদি না পারো তাহলে সরে যাও, নিজেকে গুটিয়ে নাও। তো সে কোনোটাই করবে না, সে নির্লিপ্ত থাকবে। এই কারণেই তার সাথে আমার মাঝে মধ্যে একটু বনিবনার অভাব হয়। তো বর্তমানে এমনটাই চলছে। তো এখন যেটা হয়েছে, আমার সন্তানদের প্রতি হচ্ছে তার অনেক মায়া। বাবা হিসাবে সে আসলে শ্রেষ্ঠ বাবা। তো এখন আমার কাছে এটাই মনে হয় যে সন্তানের মায়া সে কখনোই ত্যাগ করতে পারবে না। তো আর ওদিক দিয়ে অন্য কোনো মায়াও আর তার এখন নেই, কারণ ন্যাড়া বেলতলায় চলে গিয়েছে। এখন আমার মনে হয় সে আমারই আমার হয়েই আমার চিন্তা চেতনাকে সম্মান করে সন্তানদের মায়ায় নিজেকে গুটিয়ে নিক এবং আমাদেরকে নিয়ে ভালো থাকুক, এটাই আমার চাওয়া তার কাছে। আর বেশি কিছু চাওয়া নাই। তো দেখো, বকবক করতে করতে না এদিক দিয়ে আমার রান্নাবান্না কিন্তু হয়ে গিয়েছে। লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, আর যেটা করেছিলাম লতি দিয়ে মসুরির ডাল রান্না করেছি। তো রান্নাবান্না শেষ, এখন জাস্ট গোসলটা করে খেয়ে নিব। ভীষণ ক্ষুধা পেয়েছিল। তো রান্নার টেস্ট কিন্তু সেরকম ছিল। তো এই ছিল ভিডিও।